আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা বাইক নিব। তো অবশেষে বাইকটা নিলাম। তো আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো এই যে টাকাগুলো দেখছেন, কতগুলো টাকা, সব কিন্তু কষ্টের অনেক জমানো টাকা। এগুলো দিয়ে বাইকটা নিতেছি। তো মামু দাও তাহলে। তো টাকাটা আমার ভাগ্নে নাহিদের কাছে তুলে দিলাম। নাহিদ কি করলো, টাকাগুলো সব ম্যানেজারকে দিয়ে দিল। আর আমার তো নিচে নিচে ফাটতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। কিন্তু ম্যানেজার তো তখন বলতেছে যে স্বপ্নটাই বড়, কিন্তু স্বপ্নটা পূরণ করতে যে কত পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে আর তিল তিল করে টাকাগুলো যে জমানো হচ্ছে, সেই টাকাগুলো সব দিয়ে ফেলছি। তার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নাই, স্বপ্নটা তো পূরণ করতে হবে। তো টাকাটা মেশিনে গোনা হচ্ছে। এদিকে আমার ভাগিনা আসিফ, তিনি বলতেছে মামা একটা কি নিয়ে একটা ছবি একটা ভিডিও করুন, তার জন্য ভিডিওর মাঝে চলে আসলাম। তো ভাগ্নে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে যে কেমন লাগতেছে। আমি তো বলতেছি হ্যাপি, কিন্তু যে আমার টাকাটা যে চলে গেল এর জন্য আমি টেনশন করতেছি। তো প্রিয় বন্ধুরা, গাড়িটা লইছি, লওয়ার পরে আজকে আসছি এই জায়গায় একটু ঘুরতে। তো আসলে গাড়িটা নিছি অনেক কষ্টের, অনেক দিনের স্বপ্ন আছিল যে গাড়ি কিনবো, কিন্তু তারপরও কেনার সমর্থ হয় নাই। তো আল্লাহ তাআলা কেনার সমর্থ দিছে। তো অবশ্যই গাড়িটা নিছি। তো এই জায়গায় আসছিলাম আজকে ভিডিও বানাইতে। তো ভিডিও বানানো শেষ, তো এখন চলে যাব। তো আসলে গাড়িটা মোটামুটি ভালোই আছে, যা চালিয়ে দেখলাম। তো আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমাদের একটা স্বপ্ন জাগলেও সেই স্বপ্নটা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে। তো যাক, আল্লাহ তাআলা সেই সমর্থন দিছে দেখাই আজকে গাড়িটা নিতে পারছি। তো গাড়িটা নিছি, তো আজকে আমি অনেক হ্যাপি। আল্লাহর প্রতি আমার লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন বলেছেন যে তুমি নিয়ত করো। তো তুমি যদি নিয়তটা যদি সঠিকভাবে করো, তো তুমি সেই নিয়ত অনুযায়ী তুমি ফল পাবা। তো অবশ্যই আমি আল্লাহর কাছে যা নিয়ত করেছি ইনশাল্লাহ সব কিছুই আমি পেয়েছি। ঠিক আছে। তো আল্লাহ কখনো কাউকে নৈরাশা করে না। তো একটা জিনিস হলো কি, আপনার যে কোনো কাজে আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনি পরিশ্রম করেন, কাজ করেন, আর সেই কাজটা যদি আপনি সঠিক অনুযায়ী করেন, তো অবশ্যই আল্লাহ তাআলা সেই কাজের ওসিলায় আপনার স্বপ্নগুলো পূরণ করে দিবে। যেভাবে আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছে, তার জন্যই কিন্তু আমি এই গাড়িটা কিনতে পারছি। যদি আল্লাহ তাআলা যদি আমাকে এই সমর্থন না দিত, তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। কারণ হচ্ছে আমাদের যে আমরা ইনকামটা করি, আমাদের দিন আনতে একটা কথা আছে না, যে নুন আনতে পান্তা ফুরাই, তো সেরকম হচ্ছে আমাদের জীবনযাপন। ঠিক আছে। তো আমরা গরিব ঘরের সন্তান, আমরা কোটিপতি ঘরের সন্তান না। তো যাক, আমি এই জন্যই ভিডিওটা বানাইলাম। ঠিক আছে। আল্লাহর কাছে আবারও বলতেছি লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন এই তৌফিকটা দিছে দেখে আমি এই গাড়িটা কিনছি। তো আমি অনেক হ্যাপি। তো সকলে দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যেন আরো সামনের দিক এগিয়ে নিয়ে যায়, এই আশাই করব। তো আপনারা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই ভিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।